পছন্দ করি এবং সেই অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক সেটা আমরা চাই। খালেদা জিয়া দেশ চালিয়ে, তারেক রহমান তো দেশ চালান নাই কোনোদিন, কিন্তু খালেদা জিয়ার দেশ চালানো আমরা দেখেছি। খালেদা জিয়ার যেই পদ্ধতি, খালেদা জিয়া এই দেশকে নিয়ে ভারতের ব্যাপারে তার যে চিন্তা চেতনা পলিসি ছিল সেটাকেও আমরা একদম 100% আমরা সাপোর্ট করি। তো বিএনপির সাথে এখন আমাদের হঠাৎ করে সমস্যাটা হয়ে গেল কেন? ধরেন আমার কথা যদি আমি বলি, আমি এই 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে মানে কনক ভাইও জানেন এই বিষয়গুলো, ওনার কাছেও আসে, আপনার কাছে তো, আপনি তো পিনাকিদা তো অলরেডি মানে বলেই যাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ একটাই, যারা আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে থাকতো তারা এখন উপরে, তারা এখন ওই চাঁদাবাজি গুলো করছে, তারাই সবকিছু দখল নিয়ে তাদের মতো করে চালাচ্ছে। সব জায়গায় একই অবস্থা। বিশ্বাস করেন বিএনপির ভাইয়েরা আমার কাছে যত জেলার যত আসনের খবর আমার কাছে এসছে, আমি যদি একটা একটা করে খালি আমার আসনের কথা বলি, আমার চুয়াডাঙ্গারই যে অবস্থা সেটা নিয়ে আমার সবকিছু করা শেষ, নিউজ বানানো শেষ, খালি দিচ্ছি না আপনাদের জন্য। কেন জানেন? কারণ আমরা যদি এখন বিএনপি কেই করি, ধরেন বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, আপনি অস্বীকার করতে পারবেন? আমরা বলি না, আমার চ্যানেলে আমি মনে হয় না আমি কেউ কোনোদিন শুনেছেন আমার মুখ থেকে আমি বলেছি যে বিএনপি চাঁদাবাজি করছে, কিন্তু করছে না। আপনি নিজে চিন্তা করেন না, আজকে দেশের যে অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে না, একটা নির্বাচন দিবে, আপনাদের একটা শক্তিশালী একটা অপোজিশন আছে, আপনাদের সেই কম্পিটিটররা এত শক্তিশালী যে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আজকে জামাত ইসলামের একটা পোস্ট করেন, বিএনপির একটা পোস্ট করেন, আমি মানে মিথ্যা কথা বলছি না, আমি একদম সত্য, আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখে বিএনপির লোকজন ওইখানে হারে। হয়তো হইতে পারে যে শিবিরের লোকজন বোধহয় বেশি এই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, হইতে পারে, এটা একটা কারণ। কিন্তু আপনার মাঠের কথাও তো চিন্তা করতে হবে, একটা অপোজিশন তো আছে, এরকম তো না যে শেখ হাসিনার মতো 2014, 18, 24 নির্বাচনের মতো আপনি নির্বাচন করবেন, সেটা তো সম্ভব না। আপনাকে তো ফাইট করতে হবে। যদি ফাইট করতে চান, যেই এলাকায় গিয়ে আপনি ভোটটা চাবেন ওই বাজারটাই যে একটু শোনেন তো মানুষের কাছে যে কারা চাঁদাবাজি করছে। আপনি ধরলাম আপনার দল খুব ভালো, কোনো সমস্যা নেই, আপনার দলের নাম ভাঙাচ্ছে তো। তারেক রহমান লন্ডনে বসে থেকে তারপরে তার কাছে যেটারই খবর আসে সে ওইটাকে বহিষ্কার করে। ইলিয়াস, আমি একটু যোগ করি, আপনারা দেশে থেকে কি করেন? ইলিয়াস, আমি একটু যোগ করি, গত 8 মাসে প্রায় 1700 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে ভাই অনেকেই করছে যাদের কোনো পদ নাই, যাদেরকে বহিষ্কারের কোনো সুযোগ নেই, এবং তারা আওয়ামী লীগ করতো, তারা আগে আওয়ামী লীগের সাথে ছিল, সেই মানুষগুলো কি করছেন এখন? এই যে জিনিসগুলো হচ্ছে, এটা তো আপনার দলের সমস্যা হচ্ছে। আমরা তো চাই যে বিএনপি ক্ষমতায় আসুক, কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপির যে অবস্থান, আমাদের অবস্থান সেম। আমরা তো চাই আপনারা আসেন, কিন্তু আপনারা যদি নাকি দেশের ভেতরে আপনাদের এই ইমেজ তৈরি করেন, তাহলে তো আপনাদের সমস্যা হবে। আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা হবে। যে যেইভাবেই বলেন, ডক্টর ইউনূসের অনেক বিষয়ে আমার এই মন্ত্রিসভা, ওনার যে উপদেষ্টা পরিষদ, আমি ফারুকি, তারপরে হচ্ছে গিয়ে আসিফ নজরুল, এদের কিনে আমার একদম চরম আপত্তি আছে। আমাদের অনেকে সারা দেশের মানুষের আছে আপত্তি, আমরা ওইখানে তাদের নিয়ে সমালোচনা করি। কিন্তু দেখেন এই যে আজকে যে আলোচনা, এই আলোচনার ভিতরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে একটা বাজে কথা বলেছি, তার যে আমরা ফেসবুকে পোস্ট করেছে, চীনে গিয়ে তার যে সফলতা, থাইল্যান্ডে গিয়ে তার যে সফলতা, দেশে যে সফলতা দেখাচ্ছে, রিজার্ভ নিয়ে, ঈদ নিয়ে, মনে হয় আজকে জীবনের প্রথম পুলিশ নিয়ে ভালো একটা রিপোর্ট করেছে। আমি কালকে আমার এখানে পোস্ট করেছি। কেন করলাম? এই সরকারকে আমরা চাই হাসিনা ছাড়া একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করুক। এখন আপনারা যদি মনে করেন, আপনাদের বিএনপির দেখেন কথাবার্তা গুলো দেখেন, আমরা ভারতের সাথে সমস্যা চাই না, আমরা আওয়ামী লীগের চাই না, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাই না। এটা নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগের বিএনপির এবার এমপি হবে এরকম লোকজন টকশোতে যায় বলছে, উনারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন লোক। আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে